इब्न हैदर के मानंद यारो मोहब्बत में सर को कटा कर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो ज़बान खुला जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের অপরাধ একটা, সাহাবায়ে কেরামের অপরাধ একটা, তাবেইন তাবে তাবেইন খুলাফায়ে রাশিদিন আইম্মে মুজতাহিদিন সালফি সালিহিন গাউস কুতুব পীর মাশায়েখ সকলের অপরাধ একটা, আমাদের অপরাধও একটা। নবীরা বলছে আমাদের রব আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে আমাদের রব আল্লাহ, তাবেইন বলছে আমাদের রব আল্লাহ, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ বলছে আমাদের রব আল্লাহ। জোরে বলেন না আমাদের রব কে? এই কথার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আরে অত্যাচারের স্টিম রুলার অত্যাচারকারে বলা হয়ে নবীরা রেহাই পায় নাই, সাহাবায়ে কেরাম রেহাই পায় নাই। জমিনের মধ্যে রক্তে রঞ্জিত লাল দেহ, যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবীর গা থেকে রক্ত বের হইছে। তায়েফের ময়দানে যুবকরা চিনে নাই নবীর সঙ্গে যায়েদ বিন হারেসা একা একা চলে, নবীর গায়ে আঘাত করেন, আমার নবীর গা থেকে রক্ত মোবারক পড়তেছেন। রক্তগুলি যায়েদ বিন হারেসা নিজের জামা দিয়ে চুষতেছেন, নিজের জামাগুলি রক্তে লাল হয়ে গেছে, আরো রক্ত ঝরে পাগড়িটা খুইলা আমার নবীর দেহ মোবারক গুলি পরিষ্কার করেন। রক্তগুলি পড়তেছে, রক্ত পড়তে পড়তে নবীর জুতা মোবারক গুলি ভরপুর হয়ে গেছে। একটা ফোঁটা রক্ত জুতা মোবারক টপ টপ করে করে যখন মাটির মধ্যে লাগবে, এমন সময় আল্লাহ আল্লাহ তোমার নবী কই, তায়েফের ময়দান কই, আমি জিব্রাইল কই, এত দ্রুত কেমনে যাওয়া সম্ভব? আল্লাহ তাআলা বলেন হুকুম তো আমার, হুকুম আমার, মুহূর্তের মধ্যে সবকিছু হয়ে যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। যা জিব্রাইল যা। হযরত জিব্রাইল আমিন বলেন আমি আল্লাহ পাকের হুকুম এর আগে এমন দুইটা পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমারে জরুরি ভাবে হুকুম করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমারে হুকুম করলেন। আমার মহান আল্লাহ আমার তায়েফের ময়দানে যাওয়ার জন্য আমি জিব্রাইলকে হুকুম করছে। জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমি কই, ইউসুফ কই, কুয়া কই, কেনান কই, জোরে বলেন হুকুম কার? আল্লাহ। ইব্রাহিম কই, আগুন কই, নমরুদ কই, আমি কই, জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন হুকুম কার? এত বিস্তারিত আলোচনা তো করতে পারবো না, শুধু টাচ দিয়া দিয়া যাই। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল কয়জন? ভাই 10 সহ 11। আহারে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাইছে, জামাটা খুইলা রক্ত লাগায়া বাবার কাছে অভিনয় করতে করতে তিনটায় বেহুশ। বাবা তো নবী, নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। পয়গাম্বরের ঘরে পয়গাম্বর, নবীর ঘরে নবীর, নবীর আওলাদ নবীর। একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন তো সুবহানাল্লাহ।
জামাটা নিয়ে রক্ত মাইখা অভিনয়, আয় হায় রে, আমাদের দেশের অভিনয় বেরি। ইয়াকুব আলাইহিস ইসলাম কই কি এটা কেমন বাঘ? আমার সন্তান রে বাঘে খাইলো, রক্ত লাগা আছে, কিন্তু জামার মধ্যে একটু সিরাও নাই, ফাড়াও নাই, ফুডাও নাই। একের সুন্দর করে সন্তানটারে জামাটা খুললে সুন্দর করে খাইয়া তোর কাছে জামাটা দিয়া দিল। একটা আরেকটারে কই কি রে, কই কি তুই সিরা মিরা লবি না? তো হ্যাঁ রে, কই তুই ললি না? হ্যাঁ রে, তুই ললি না? ভুইলা গেছে, এর বিষয়টা এরকম না। জোরে শুনতে চাই, ভুলে নাই, ভুলাই দিছে। জোরে বলেন, ভুলাই দিছে কে? তাফসীরুল মারিফুল কোরআনের একটু তথ্য আপনাদেরকে শোনাবো, মনোযোগে দিয়ে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এত জ্ঞানী ছিল, ভুলার কথা না, এত জ্ঞানী। তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আনছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হাঁটে, এক ভাই আরেক ভাইরে কয়, এই কই কি? এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাবি গেছে। খুব মনোযোগ। আরেক ভাই বলে, যেই গাবিটা গেছে এই গাবিটার একটা চোখ নাই। আরেক ভাই বলে, যেই গাবি গেছে এই গাবির পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের একটা বাচ্চা আছে। ঠিক এই কোয়ালিটির একটা গাবি হারাইছে। যার গাবিটা হারাইছে এর বাড়ির সামনে দিয়ে যায় আর এই কথা কয়। ওই বেড়ায় কয়, ইয়া আল্লাহ, চোর দিয়ে আমার বাড়ির সামনে। এদিক দিয়ে গাবি গেছে, হেরা জানে কেন? আবার একটা চোখ নেই, হেরা জানে কেন? আবার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, হেরা জানে কেন? দৌড়াইছে, আইয়া 10 জনকে ধরছে। ধরো, তোমরা গরুছো। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কই না, জানো আমরা কে? তোমরা কারা? আমরা নবীর আওলাদ, আমরা নবীর সন্তান। তো নবীর সন্তান হইছে কি হইছে? এই জায়গা দিয়ে যে গাবি গেছে তোমরা কেমনে জানো? আন্দাজ করে বুঝছো। কত একটা যে চোখ নাই, এটা কেমনে কইছো? আন্দাজ করে বুঝছো। পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, এটা কেমনে কইছো? তাও আন্দাজ করে বুঝছো। বেটাকে হ মানুষের আন্দাজ না করে মধ্যে হুবহু মিলা জায়গা। জোরে চিৎকার দিছে, আশেপাশের ঘরের মানুষ সবাই বসছে, চতুর্দিকটা ঘেরাও দিয়ে দিছে। একটা ডাহাইত করে চিৎকার দিলে আয় না মানুষজন, আয়া বুঝেছ ভালো করে দর্শকদেরকে বলো, কই কি তোমরাই আমার গরু চুরি করছো? ভাই আমরা গরু চুরি করি নাই, আমরা আন্দাজ করে কইছি। ঠিক আছে, বাদশার কাছে চলো। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরই সাথে সাথে বাদশাহ কয়, কি আমরা নবীর আওলাদ। একটা প্রশ্নের জবাব জোরে দিলে আল্লাহ খুশি হইব। জোরে বলে, নবীদের সম্মান আছে না নাই? বাদশাহ নবীদের আওলাদ এই কথাটা শোনার সাথে সাথে সম্মানার্থে কয়, কি কয় গরুর বিচার পরে তো তো ডাইকা কয়, এরা নবীর আওলাদ, এরা নবীর সন্তান, এদেরকে একটু সম্মান করা দরকার। এই নাস্তা দাও। নাস্তার ব্যবস্থা করতেছে। নাস্তা দিয়া বাদশাহ ওই যে বেড়ার ফাঁক দিয়া পর্দার আড়ালে দাঁড়ায় রয়েছে। ওদের কার্যকলাপগুলি একটু পর্যবেক্ষণ করবো বাদশাহ নিজে। কেন? আজিব এক বিচার। রাস্তা দিয়ে গাবি গেছে, ওরা জানে না। একটা চোখ নাই, ওরা নেয় নাই। পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চাও আছে, এই তথ্য সহ তাদের কাছে আছে। আবার নবীর আওলাদ, বিষয়টা কেমন জানি হয়ে গেছে। বাদশাহ নাস্তা দিয়া পিছনে দাঁড়ায় আছে, দেখে কি করে। তো রুটি আর ভাজি বা একটা কিছু দিছে। তো রুটি খায়, এক ভাই আরেক ভাইরে কয়, এই কই কি এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলা অসুস্থ। বাদশাহ পিছনে শোনে। বাদশাহ কয়, কিরে রুটি কই, মহিলা কই, আর হেরা কই? উজিরে ডাকছে, উজিরে দিকে দেখতো এই রুটি কোন মহিলা বানাইতেছে, মহিলা নাকি অসুস্থ। উজির দৌড়াই গেছে, আবার দৌড়াইছে, স্যার কই কি মহিলা তো খুব অসুস্থ। বাদশাহ মাথা খাই যার কই, ইয়া আল্লাহ, হেরা জানে কেন? সুবহানাল্লাহ করতেন না? আরো আশ্চর্য, 10 জন অনেক না, একজন আরেকজন কাছে কেন? কারো গোপন খবর। বাদশাহ শুনতেছে, কারো গোপন খবর কাছে খুব সাবধানে আসতে, যাতে মানুষ না শুনে।
এ কথা বলার পরে বাদশা কান লাগাইছে ভালো করে যাতে শোনা যায়। তো ফিস ফিস কইরা কয় কিছু বোঝা যায় না, তো 10 জন তো অনেক, একবার আরেকবারে কে কি কর বুঝি না, জোরে কর। বাদশা কয় জোরেই কয়, আমিও তো শুনবো। ডাক দিয়া কয়, এই কয় কি কাম দেশের বাদশা আছে না? 10 ভাই কইতাছে, কিছু আলোচনা 10 ভাই, কাম দেশের বাদশা আছে না? কই বাদশার জন্মের ঠিক নেই, ঘুমাই গেছেন কেন? বাদশায় শোনে বাদশার জন্মের, এই রিহা নিজের বংশের একটু বদনাম শুনতে পারেন না? আর বাদশায় শোনে নিজের কানে বাদশার জন্মের ঠিক নাই। এখন আর পরে দৌড়াইছে, ডাক দিয়ে কয় গরুর কিচ্ছা পরে, মহিলা টুইলা পরে, এদিকে